আজকে তোমাদেরকে যে জিনিসটা পড়াবো সেই জিনিসটা কি জিনিস না, সেই জিনিসটা হচ্ছে আমাদের ইন জেনারেলি যে অ্যাটম এবং ওয়ার্ক পাওয়ার এনার্জি পড়া হয়ে গেছে, সেই অ্যাটম এবং ওয়ার্ক পাওয়ার এনার্জির উপরে কিছু অবজেক্টিভ টাইপ কোশ্চেন অ্যান্সার। প্রথমেই বলে রাখি যে অবজেক্টিভ টাইপ কোশ্চেন অ্যান্সার যখনই আমরা পড়বো, শুধুমাত্র যে কোশ্চেন পড়ছি মানে যে শুধু ওই কোশ্চেনের উত্তর জানবো তা নয়, আমরা এর সাথে সাথে কি জানবো, আমরা এর সাথে সাথে আরো অ্যাডিশনাল অপশন গুলো কেন আছে তার কি বৃত্তান্ত, সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আলোচনা করব। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? চলো তাহলে ফার্স্ট কোশ্চেন কি বলেছে, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ওয়ার্ক? হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ওয়ার্ক? কি উত্তর হবে? দেখো, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ওয়ার্ক? অপশন এ নিউটন, অপশন বি জুল, অপশন সি ওয়াট, অপশন ডি হচ্ছে মিটার। তাহলে আমাদের যখনই ওয়ার্কের ইউনিট বলবে তখন আমাদের কি হবে? তখন আমাদের উত্তর হবে হচ্ছে জুল। এবার আমি তোমাদের কাছ থেকে আরো কতগুলো ছোট ছোট কথা কোশ্চেন জেনে নিচ্ছি, তোমরা আমাকে উত্তরগুলো কমেন্ট বক্সের মাধ্যমে জানাও। ঠিক আছে? আমি তোমাদেরকে ছোট ছোট কতগুলো প্রশ্ন করছি। ঠিক আছে? ফার্স্ট কথা, স্যার আমাদের যে সিজিএস ইউনিট অফ ওয়ার্ক এটা কি হবে স্যার? স্যার আপনি তো বললেন এসআই ইউনিট অফ ওয়ার্ক, আমরা জানি জুল। এসআই সিজিএস ইউনিটটা কি হবে সেটা বলবে। নাম্বার 2 স্যার, স্যার আমি যে ডাব্লিউ জানি ওয়ার্ক, এই ওয়ার্ক সমান সমান ওয়ার্ককে আমরা কিভাবে বার করব? মানে ওয়ার্ক বার করার ফর্মুলাটা কি? ওয়ার্ক বার করার ফর্মুলাটা কি? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হয়েছে। স্যার আমার যে এসআই ইউনিট গেল, সিজিএস ইউনিট গেল, আমাদের স্যার সাপ্লিমেন্টারি ইউনিট বলে কোনো কিছু আছে? এসইউপিপি এলই এমইএন টিএআরওয়াই। স্যার সাপ্লিমেন্টারি ইউনিট জিনিসটা কি, বা সাপ্লিমেন্টারি ইউনিটের মধ্যে কি কি আছে, তাদের কি কি ভাগ, সেই জিনিসটা গেল। স্যার আমাদের যে ওয়াট, ওয়াট কিসের ইউনিট? স্যার আমাদের যে মিটার, মিটার কিসের ইউনিট? আর আমাদের যে নিউটন, নিউটন কিসের ইউনিট? নিউটন কিসের ইউনিট? তাহলে আমার নিউটন কিসের ইউনিট? তাহলে এক এক করে প্রত্যেক উত্তর দাও, আমি একটুখানি তোমাদের উত্তরটা দেখে নিচ্ছি। প্রত্যেকে যারা যারা অনলাইনে আছো, জাভেদ, রবিনা, সুবীর, প্রত্যেকে উত্তর দাও। প্রথম কোশ্চেনের উত্তর কি বলছে? সিজিএস ইউনিট অফ ওয়ার্ক কি হবে? সিজিএস ইউনিট অফ ওয়ার্ক কারোর কোনো আইডিয়া? স্যার সিজিএস ইউনিট অফ ওয়ার্ক কি বলবো আমরা এখানে? সিজিএস ইউনিট অফ ওয়ার্ক বলবো আর্গ। স্যার আমার যে আর্গ গেল, আর এখানে কি আছে? জুল। স্যার জুল আর আর্গের মধ্যে সম্পর্ক কি? জুল আর আর্গের মধ্যে সম্পর্ক না, মনে রাখবে যে 1 জুল সমান সমান হচ্ছে 10⁻⁷ আর্গ। 1 জুল সমান সমান হচ্ছে 10⁻⁷ আর্গ। স্যার আমার যে ডাব্লিউ আছে, এই ডাব্লিউ মানে ওয়ার্ক, এই ওয়ার্ককে আমরা কি দ্বারা ডিনোট করতে পারবো? এফ গুণ এস গুণ কস থিটা। তাহলে এফ গুণ এস গুণ কস থিটা মানেটা কিরকম? স্যার এফ মানে ফোর্স, এস মানে ডিসপ্লেসমেন্ট, কস থিটা মানে কি? কস থিটা মানে হচ্ছে আমার যেদিকে ফোর্স কাজ করছে, মানে আমার যদি এদিকে ফোর্স কাজ করে, এদিকে যদি আমার বস্তুর ডিসপ্লেসমেন্ট হয়, দুটোর মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটাকে বলবো থিটা। সাপ্লিমেন্টারি ইউনিট কি কি? দুটো স্যার, একটাকে বলা হয় কি অ্যাঙ্গেল, আর একটাকে কি বলা হয়? আর একটাকে বলা হয় সলিড অ্যাঙ্গেল। হয়েছে। স্যার অ্যাঙ্গেলের ইউনিট কি? অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে কি আমাদের, কি বলবো? ডিগ্রি। অ্যাঙ্গেলের ইউনিট কি? ডিগ্রি। সলিড অ্যাঙ্গেলের ইউনিট কি? তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে। নিউটন কিসের একক? নিউটন কিসের একক? নিউটন হচ্ছে আমাদের ফোর্সের একক। স্যার নিউটন ছাড়া ফোর্সের আর কি একক থাকে? নিউটন ছাড়া ফোর্সের আর একটা একক থাকে, তার নাম কি? ডাইন। ওয়াট কিসের একক? না ওয়াট হচ্ছে আমাদের পাওয়ারের একক। ওয়াট কিসের একক? পাওয়ার, বা সরি পাওয়ার না, হ্যাঁ পাওয়ারের একক। চলো, ওয়াট হচ্ছে কিসের একক? ওয়াট হচ্ছে আমাদের পাওয়ারের একক বা ক্ষমতার একক। হয়েছে এখান থেকে। মিটার কিসের একক? মিটার হচ্ছে আমাদের লেন্থের একক, LENTH। মিটার হচ্ছে কিসের একক?
না মিটার হচ্ছে আমাদের লেন্থের একক। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে আমাদের এখান থেকে কি কি গেল, সিজিএস ইউনিট বা এসআই ইউনিট সম্বন্ধে কার কি আছে না আছে সেগুলো জানা হয়ে গেল। এবার কি হচ্ছে, আমার যদি এটার একটু হাই অ্যামাউন্ট বলা হয়, কিলোওয়াট বলা হয়, মেগাওয়াট বলা হয়, এই সমস্ত ইউনিটগুলি আছে। হয়েছে স্যার। মিটার হচ্ছে লেন্থের একক। যদি লেন্থের আমাকে ক্ষুদ্রতম একক বলে তাহলে আমি কি বলবো তাকে, তাহলে তাকে বলবো ফার্মি বলবো, পিকোমিটার বলবো, বা অ্যামস্ট্রং বলবো। অ্যামস্ট্রং বলবো। ফার্মি দিয়ে কি মাপা হয়, ফার্মি দিয়ে পরমাণুর ব্যাসার্ধ মাপা হয়। পিকোমিটার মানে কি 10⁻⁻12। অ্যামস্ট্রং মানে কি 10⁻⁻10। যদি আমাদেরকে বলেছে বড় লেন্থ বা লার্জ, যখন আমরা লার্জ কথা তখন আমরা কি জানবো, তখন আমরা জানবো লাইট ইয়ার জানবো। তাছাড়া আমরা কি জানবো, তাছাড়া আমরা জানবো হচ্ছে বলো পারসেক জানবো। লাইট ইয়ার মানে কি সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব সেটা লাইট ইয়ার, এরকম বলতে পারো, বা পৃথিবীতে আসতে সময় লাগে। তাহলে আমার এখান থেকে কি বলবো, 1 লাইট ইয়ার সমান সমান কত না, 1 লাইট ইয়ার সমান সমান মনে রাখবে 3.26 পারসেক। ওকে চলো নেক্সট কোশ্চেন। ওয়ার্ক ইজ ডান হোয়েন, তার মানে আমার কার্য হয় কখন, দ্য ফোর্স অ্যাক্ট অন অবজেক্ট দ্য ডাইরেকশন অফ দি মোশন, the force act on object perpendicular on the motion, and object is the rest, no force applied on the object। অর্থাৎ কি হয়েছে, আমাদের যদি ওয়ার্ক ডান যদি বলা থাকে, যেমন আমাদের ম্যাথের ক্ষেত্রে বলে রাখি, ম্যাথের ক্ষেত্রে যদি বলা থাকে শুধু শুধু সুদ, তার মানে আমি ধরে নেব সরল সুদ। কথাটি বুঝতে পারলে কি বলতে চাইছি, যদি আমাদেরকে অঙ্কের ক্ষেত্রে বলা থাকে সুদ, তাহলে আমি ধরে নেব সরল সুদ। ঠিক তেমনি যদি আমাদের ওয়ার্ক ডান বলা থাকে তাহলে আমি ধরে নেব কি, তাকে বলে নেব পজিটিভ ওয়ার্ক ডান। হয়েছে এখান থেকে? তাকে আমরা কি বলবো, পজিটিভ ওয়ার্ক ডান। তাহলে যদি আমাদের ফোর্সটা ডাইরেকশনের মোশনের দিকে কাজ করে তাহলে তাকে আমরা কি বলবো, তাহলে তাকে আমরা বলবো কি, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে কি আমার এটি বলে। হয়েছে এখান থেকে? পারপেন্ডিকুলার করলে কি হবে, পারপেন্ডিকুলার যদি হয়ে যায় তাহলে বলা হবে কার্যহীন বল। যদি আমাদের কোনো একটা ফোর্স এবং অবজেক্টের ডাইরেকশনটা পারপেন্ডিকুলার হয় তাকে আমরা কার্যহীন বল। যদি আমাদের বস্তুটা রেস্ট অবজেক্টে থাকে তাহলে আমরাও বলবো কি কার্যহীন বল। হয়েছে? যদি আমাদের নো ফোর্স অ্যাপ্লাইড করা হয় তাহলেও আমরা তাকে কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে কার্যহীন বল। কিন্তু আমি তিনটে ক্ষেত্রে লিখলাম কার্যহীন বল, আমি তিনটে ক্ষেত্রে কি লিখলাম, কার্যহীন বল কথাটা লিখলাম। এইবার কার্যহীন বলটাই তিন রকম। কি তিন রকম, W = Fs cos থিটা। তার মানে দেখ, যখন আমার একটা ফোর্স একটা অবজেক্টের সঙ্গে পারপেন্ডিকুলার আছে, পারপেন্ডিকুলার আছে মানে কিরকম, এরকম, এরকম যদি থেকে থাকে, এই মধ্যবর্তী কোণটা কত 90 ডিগ্রি। তার মানে আমি বলতে পারি যে F গুণ S গুণ cos of 90 ডিগ্রি। তার মানে বলতে পারবো F গুণ S গুণ 0। কেন স্যার, কারণ cos 90 মান 0, তার মানে আমার উত্তর হয়ে গেল 0। এবার কি হচ্ছে, অবজেক্টটা যদি রেস্ট কন্ডিশনে থাকে, রেস্ট কন্ডিশনে মানে কি, ডিসপ্লেসমেন্ট হয়নি, মানে আমি একটা দেয়ালকে গিয়ে ঠেললাম, দেয়ালটা সরলো না, তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলবো, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি আমার কার্যহীন বল। হয়েছে ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে আমার যখন S = 0 তখন আমার কি হবে এখান থেকে, তখন আমার যে জিনিসটা হবে কি, আমার অবজেক্টটা রেস্ট কন্ডিশনে আছে। হয়েছে এখান থেকে? এবার কি হচ্ছে, নো ফোর্স অ্যাপ্লাইড টু অ্যান অবজেক্ট, মানে কি, আমি কোন বস্তুর উপরে W = Fs cos θ আমার একটা ফর্মুলা, এফ এর মানে করে দিলাম 0। তাহলে আমার বস্তু একক না একক বস্তুর দিকে কাজ করুক সবার মানে তো 0 হয়ে গেল। তার মানে আমার এই ক্ষেত্রে কি হয়ে গেল, বস্তুর মানকে কিন্তু গেল না। তাহলে আমার এখানে কি ধরে নেব, যদি কোনো আমাদের ওয়ার্ক বলেছে সেই ওয়ার্কটা মাস্ট বি পজিটিভ হবে। নেগেটিভ ওয়ার্ক কি, নেগেটিভ ওয়ার্ক হচ্ছে আমি যেদিকে বল প্রয়োগ করছি তার যদি বিপরীত ডাইরেকশনে আমার কাজ হয় তাকে বলবো কি আমরা, তাকে বলবো নেগেটিভ ওয়ার্ক। তাহলে নেগেটিভ ওয়ার্কের উদাহরণ কি রকম স্যার, নেগেটিভ ওয়ার্কের উদাহরণ কি, নেগেটিভ ওয়ার্কের উদাহরণ হচ্ছে আমাদের ফ্রিকশন।
নেগেটিভ ওয়ার্কের উদাহরণ কি? নেগেটিভ ওয়ার্কের উদাহরণ হচ্ছে আমাদের ফ্রিকশন। ফ্রিকশন মানে কিরকম? আমার এই একটা তল, এই তলের উপরে আমি একটা বস্তুকে এদিকে নিয়ে যাচ্ছি, আর ফ্রিকশন বলটা আমার উল্টো দিকে কাজ করছে। এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে বলবো আমরা ফ্রিকশন বা নেগেটিভ ওয়ার্ক। কথাটি বুঝতে পেরেছো? প্রত্যেকে বলো। তাহলে এইটুকুনি রিগার্ডিং কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা? প্রত্যেকে উত্তর দাও, যাতে করে আমি এতগুলো একটা কোশ্চেনের সঙ্গে কতগুলো কোশ্চেনকে টানছি। কেন টানছি? যাতে করে অ্যাডিশনাল কোনো কিছু বুঝতে তোমাদের সুবিধা হয়ে যায়। ঠিক আছে, চলো পয়েন্ট নম্বর 3 বল, হুইচ অফ দি ফলোইং ইজ নট অফ ইউনিট অফ এনার্জি? জুল, ক্যালোরি, ওয়াট, কিলোওয়াট আওয়ার। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আমাদের ওয়াট। তাহলে জুল, জুল কি না? জুল হচ্ছে আমার এক রকমের এনার্জি ইউনিট। ক্যালোরি আমাদের ইউনিট, কিলোওয়াট আওয়ার হচ্ছে আমাদের ইউনিট। তাহলে এখান থেকে ওয়াট কি? ওয়াটটা হচ্ছে আমাদের না। ঠিক আছে, কিলোওয়াট আওয়ার এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বোর্ড, মানে বোর্ড অফ ট্রেড ইউনিট। অর্থাৎ তোমার বাড়িতে আমার বাড়িতে যে এনার্জি মিটার আছে, এনার্জি মিটার কি? এনার্জি মিটার হচ্ছে আমার এদিকে একটা ফেজ নিউট্রাল, এদিকে একটা ফেজ নিউট্রাল, এখানে আমার ইলেকট্রিক সাপ্লাই মেন থেকে লাইন এলো, আর এদিক থেকে আমার কি গেল? এদিক থেকে আমার লোড গেল। তার এটা আমার ফেজ, এটা আমার নিউট্রাল, অর্থাৎ বাড়ির বাইরে থেকে লাইন এলো। এইখানে যে আমার ক্যালকুলেশনটা হয়, এটাকে বলা হয় বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ড অফ ট্রেড ইউনিট। ঠিক আছে, বুঝতে পারলে কথা কি বলতে চাইছি? ক্যালোরি কি? আমাদের এত ক্যালোরি তাপ। এইখানে তাপের ইউনিটের ক্ষেত্রে এই ব্যাপারটাকে বলা হয় তাপ শক্তির ক্ষেত্রে। হয়েছে, চলো। The work done by a constant force is the given equation. W equal to F into V. F মানে ফোর্স, V মানে ভেলোসিটি। স্যার ভেলোসিটির কোনো জায়গা নেই, তার মানে আমার এখান থেকে হবে না। W ইকুয়াল টু এফ ডি কস থিটা, এটা হবে। যদি আমাদের সাইন থিটা থাকে হবে না, এফ গুণ এম, এটা হবে না। তাহলে আমি বারবার করে কি লেখাচ্ছি? যে W ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে এখানে শুধু চেঞ্জের জায়গায় কি হয়েছে? এফ ডি কস থিটা। তাহলে ডি মানে কি? ডি মানে হলো ডিসপ্লেসমেন্ট। ডি মানে কি হলো? ডি মানে হলো ডিসপ্লেসমেন্ট। এফ মানে কি? এফ মানে হলো অ্যাপ্লাইড ফোর্স। এফ মানে কি? এফ মানে হলো অ্যাপ্লাইড ফোর্স। কস থিটা মানে কি? কস থিটা মানে হলো আমাদের অ্যাঙ্গেল বিটুইন, কি বলবো বলো? অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। এবার আমাকে একটা কথা বলো, যদি আমার অ্যাঙ্গেলের পরিমাণটা বেড়েছে, মানে অ্যাট ফার্স্ট আমার অ্যাঙ্গেল থিটার মানটা 0 ডিগ্রি, তারপরে থিটার মানটা 30 ডিগ্রি, তারপরে থিটার মানটা 45 ডিগ্রি, থিটার মানটা 60 ডিগ্রি, থিটার মানটা 90 ডিগ্রি। তাহলে যদি আমার থিটার মান বাড়ে, তাহলে ডাব্লুর মান কি হবে? তাহলে ডাব্লুর মান প্রথমে আমার সবচেয়ে বেশি থাকবে, ম্যাক্সিমাম থাকবে, এবং 90 ডিগ্রিতে আমার মিনিমাম থাকবে। তার মানে এখান থেকে আমি কি কনক্লুশন আসতে পারি? যদি আমার অ্যাপ্লাইড ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল বাড়ে, তাহলে ওয়ার্ক ডান কমবে। তার মানে কি বললাম এখান থেকে? যে আমার এখান থেকে কি হয়েছে? যে অ্যাঙ্গেল যেটা আছে, এই অ্যাঙ্গেলটা ইনভার্সলি প্রপোর্শনাল কিসের সঙ্গে? দ্য অ্যাঙ্গেলটি ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে আমার ওয়ার্ক ডানের সঙ্গে। অ্যাঙ্গেলটি ইনভার্সলি প্রপোর্শনাল কিসের সাথে? অ্যাঙ্গেলটা ইনভার্সলি প্রপোর্শনাল ওয়ার্ক ডানের সঙ্গে। দেখো cos 0 মানে কিন্তু 1, cos 0 মানে কিন্তু 1। তাহলে এরকম ভাবো না যে আমার এরকম, মানে আমার 0 থেকে 90 যদি একটা রেঞ্জ হয়, সেই 90 রেঞ্জের মধ্যে আমি এই ব্যাপারটাকে দেখছি। কি দেখছি? যত আমার অ্যাঙ্গেলের ভ্যালু বাড়ছে, তত আমার ওয়ার্ক ডান কমে যাচ্ছে। মানে যত আমরা কোনাকুনি করে কোনো বস্তুকে ঠেলবো, তত আমাদের কার্যকরের হার কমে যাবে। কথাটি বুঝতে পারলে কি বলতে চাইছি? ক্লিয়ার? চলো পয়েন্ট নম্বর 4, ইফ আ পারসন লিফট এ 10 কেজি অবজেক্ট 2 মিটার ভার্টিক্যালি, হাউ মাচ ওয়ার্ক ডান? যেখানে জি এর মান হচ্ছে এত, কি করে করব? তাহলে ফার্স্ট কথা আমাকে বলেছে কি? হাউ মাচ ওয়ার্ক ডান। প্রথম কথাটা লেখো হচ্ছে ওয়ার্ক ডান মানে কি?
ওয়ার্ক ডান মানে কি? ওয়ার্ক ডান মানে হচ্ছে আমার কোনো একটি কার্য করা। এইবার এই যে ওয়ার্ক ডান যখন হবে তখন সেই জিনিসটা দুই রকমের হয়। একটাকে আমরা কি বলবো? একটাকে আমরা বলবো হচ্ছে স্থিতিশক্তি। আরেকটাকে আমরা কি বলবো? আরেকটাকে আমরা বলবো হচ্ছে গতিশক্তি। স্থিতিশক্তি মানে কি? স্যার আমার পোটেনশিয়াল এনার্জি মানে পিই। এটা মানে কি? এমজিএইচ। কাইনেটিক এনার্জি মানে কি? কেই। এটা মানে কত? হাফ অফ এমভি স্কয়ার। হয়েছে? তাহলে আমার কোনো একটা বস্তুকে আমি তুলছি, অর্থাৎ কোনো একটা বস্তু তার অবস্থানের পরিবর্তনের জন্য যে শক্তি লাভ করে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে স্থিতিশক্তি। মানে কিরকম? তুমি বসে আছো, আমি তোমার মাথার উপরে ছোট্ট করে একটা পাথর ফেললাম, তাহলে তোমার লাগবে? মানে একটু দূর থেকে পাথর ফেললাম, উত্তর দাও। হ্যাঁ বা না? পাথরটা সামান্য লাগবে। পাথরটাকে আমি 5 তলার মাথা থেকে ফেললাম, তাহলে কি লাগবে? পাথরটা অতিরিক্ত লাগবে। কেন লাগবে স্যার? কারণ আমার হাইট বেড়ে গেছে। তার মানে আমার যখন কোনো একটা বস্তুকে আমি ভার্টিক্যালি ওপরে তুলছি তখন আমি কি পাচ্ছি? তখন আমার তার হাইটকে বেড়ে যাচ্ছে। তার মানে আমার এখানে পি এর ভ্যালুটা কত হবে? এমজিএইচ। তাহলে এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে আমার 10 কেজি। হয়েছে? জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু স্যার বলেই দিয়েছে 9.8। এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু হচ্ছে 2 মিটার। তাহলে এখানে আমার কত হলো? 10। 10 10 কেটে দাও। 98 দুগুণ কত? 196 জুল। তার মানে আমার এখানে কি উত্তর এলো? আমার এখানে উত্তর এলো হচ্ছে কি? আমার এখানে উত্তর এলো হচ্ছে 196 জুল। অর্থাৎ কোন একটি বস্তু 10 কেজি ওজনের একটি বস্তুকে যদি আমি 2 মিটার ওপরে তুলি তাহলে যে আমার জিনিসটা আসবে তার ভ্যালুটি কত হবে? তার ভ্যালুটি হবে হচ্ছে আমার কত? 196 জুল। অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। হয়েছে এখান থেকে? ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। What is the work energy theorem? Work done is the proportional to the force applied. 1 নম্বর। নাম্বার 2 কি আছে? নাম্বার 2 the work done of a object equal to the change in kinetic energy. The energy of an object inversely proportional velocity. The work done is the equal to the power consumed. তাহলে এখানে দেখো একমাত্র খুব অথেন্টিক উত্তর হচ্ছে আমাদের বি। কেন বি? এ নয় কেন? তাহলে আমার বি হচ্ছে কি রাইট অ্যান্সার। হয়েছে? এ কি বলেছে? ওয়ার্ক ডান ইজ দ্য প্রপোর্শনাল টু দি ফোর্স অ্যাপ্লাইড। তাহলে দেখো শুধুমাত্র তো ফোর্সের উপরে ডিপেন্ড করে না, সেটা ডিপেন্ড করে আমার স্মরণের ওপরেও। আমি দেয়ালের ওপর ঠেলেই যাচ্ছি আর আমার ফোর্সে দেয়াল এগোচ্ছে না, তাহলে আমি বলবো না ওয়ার্ক ডান হলো। তার মানে আমি এই ক্ষেত্রে এই কথাটা বলতে পারি না যে ওয়ার্ক ডান ইজ দ্য প্রপোর্শনাল টু দি ফোর্স অ্যাপ্লাইড। মানেটা বুঝতে পারছো? মানে টোটালি কমপ্লিটলি অ্যাপ্লাইড নয়। হয়েছে এখান থেকে? 2 নম্বরটা উত্তরটা পরে বলছি। 3 নম্বর আছে দ্য এনার্জি অফ অ্যান অবজেক্ট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দি ভেলোসিটি। মানে আমার যদি ভেলোসিটি বেড়ে যায় তাহলে আমার এনার্জি কমে যাবে। এটা কোনো কথা হলো? মানে আমার একটা গায়ের উপর তোমার একটা লাঠি ছুঁড়ে ফেলে দিলাম, সেরকম মানে একটা লাঠি যদি তোমাকে জোরে মারলাম কোনটাতে বেশি লাগবে? সে লাঠি দিয়ে জোরে মারলে। কেন বেশি লাগবে স্যার? তার কারণটি হচ্ছে কি আমার লাঠিটার উপরে একটা অ্যাডিশনাল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে তার জন্য। তাহলে এটা ভুল। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু দি পাওয়ার কনজিউম। না, পাওয়ার কনজিউমের সঙ্গে তো ওয়ার্ক ডানের কোনো সম্পর্ক নেই। তাহলে রাইট অ্যান্সার কি? দ্য ওয়ার্ক ডান অফ অ্যান অবজেক্ট ইজ টু চেঞ্জ ইট ইজ কাইনেটিক এনার্জি। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার চলো। Which of the following statement is true about the kinetic energy? অর্থাৎ কাইনেটিক এনার্জি বা কাইনেটিক এনার্জি মানে কি? গতি শক্তি। তাহলে গতি শক্তি ছাড়া স্যার আর একটা কি শক্তি আছে? স্থিতি শক্তি। তাহলে গতি শক্তি কাকে বলে স্যার? না কোনো বস্তু গতিবেগের জন্য ওর মধ্যে যে পরিমাণ শক্তি থাকে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো গতি শক্তি বলবো। ক্লিয়ার? তাহলে কাইনেটিক এনার্জি অলওয়েজ পজিটিভ। 1 নম্বর। অপশন বি কাইনেটিক এনার্জি ডিপেন্ডস অন দি অবজেক্ট ভেলোসিটি স্কয়ার। তাহলে কাইনেটিক এনার্জি ডিপেন্ড করে কিসের উপরে? ভেলোসিটি স্কয়ারের উপরে। কাইনেটিক এনার্জি ডিপেন্ডেন্ট আপন দি ইন্ডিপেন্ডেন্ট অফ মাস। বোথ এ এন্ড বি কারেক্ট। দেখো তাহলে ফার্স্ট কথাটা কি বলেছি আমি এখান থেকে? তাহলে আমার এই ক্ষেত্রে উত্তর হবে কি
যে কাইনেটিক এনার্জিটা কি হবে, কাইনেটিক এনার্জিটা আমার উত্তর হবে কি অপশন ডি। কাইনেটিক এনার্জিটা কি হবে, কাইনেটিক এনার্জি উত্তর হবে আমার অপশন ডি। কেন স্যার, না কাইনেটিক এনার্জি বা গতি শক্তিকে আমরা কি লিখতে পারি, কাইনেটিক এনার্জি। হয়েছে, এটাকে আমরা কি দ্বারা ডিনোটেট করি, এটাকে আমরা ডিনোটেট করি হচ্ছে কে ই দ্বারা। এটার স্যার ডেরিভেশনটা কি, হাফ অফ এম ভি স্কোয়ার। তাহলে আমার কি হয়েছে, এটার মধ্যে কোনো নেগেটিভ আছে, মানে পৃথিবীতে কোনোদিন মাস নেগেটিভ হতে পারে, আমি বলতে পারি এই বস্তুটার ওজন -5 গ্রাম, এই বস্তুটার ওজন -5 কেজি, বলতে পারি, পারি না। তার মানে আমার এম কি, এম অলওয়েজ পজিটিভ। ভি কি, কোন বস্তুর গতিবেগ -20 মিটার/সেকেন্ড, এটা হতে পারে, হতে পারে না। তার মানে আমার এম এবং ভি বোথ আর পজিটিভ, এম এবং ভি বোথ আর পজিটিভ। তাহলে আমার এক্ষেত্রে কি হবে, তাহলে আমার এখানে কি হবে, তাহলে আমার এখানে যে জিনিসটা হবে কি, আমার এম পজিটিভ, ভি পজিটিভ। তাহলে আমার এই জায়গাটা করে আমি কি বলবো, এখানটা করে আমার টোটালটা পজিটিভ। এবং কাইনেটিক এনার্জি ডিপেন্ডস অন অবজেক্ট ভেলোসিটি স্কয়ার, তাহলে তাই তো হচ্ছে স্যার, এখানে ভি স্কয়ার আছে, ভি স্কয়ার মানে কি, ভি স্কয়ার মানে অবজেক্টিভ ভেলোসিটি স্কয়ার হয়েছে। তার মানে আমার এখানটা নেক্সট পয়েন্ট কি, কাইনেটিক এনার্জি ইন্ডিপেন্ডেন্ট অফ মাস না ডিপেন্ডেন্ট অফ মাস, কারণ আমার এখানে এম এর সাথে চেঞ্জেস হচ্ছে। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো, এই জিনিসটাকে বলবো হচ্ছে কি আমাদের, এই জিনিসটাকে আমরা কি বলবো, এই জিনিসটাকে বলবো হচ্ছে কি, না আমার ভুল কথা। তাহলে এটা আমার কি ভুল কথা, তার মানে আমার উত্তর কি হলো, এ এবং বি হচ্ছে রাইট অ্যান্সার। কথাটি বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দি ফর্মুলা ক্যালকুলেটিং পোটেনশিয়াল এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জি পিই, এই লেখাগুলোকে একটু এইভাবে না লিখে লেখাটাকে এরকম লিখবে, সাফিক্সে লিখবে। তাহলে পিই সমান সমান কি হবে, এম জি এইচ। তাহলে আমার অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। পি ইকুয়াল টু এম ভি স্কোয়ার, এরকম পৃথিবীতে কোনো সূত্র আছে বলে আজ পর্যন্ত আমার জানা নেই। পি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এটা ভুল। এটা হবে কি স্যার, কাইনেটিক এনার্জি বা কে ই সমান সমান হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার। হয়েছে এখান থেকে। পিই সমান সমান এফ ডি, এফ ডি মানে কি, এফ ডি মানে হচ্ছে, এটা তো এফ ডি না, এটা কিসের ফর্মুলা স্যার, এটা মানে হচ্ছে আমার ওয়ার্কের ফর্মুলা, মানে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানের কি ছিল, এফ এস কস থিটা। তাহলে স্যার এস এর জায়গায় যদি ডি বসাই আর কস থিটাকে যদি আমরা 0 ডিগ্রি ধরে নিই, তাহলে আমরা এখান থেকে কি পাবো, তাহলে পাবো পি সমান সমান হচ্ছে এফ ডি। তাহলে বুঝতে পারছো আমি এখান থেকে কি বলতে চাইছি, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, the law of conservation energy state that energy can be created and destroyed. The total energy in an isolated system remain constant. Energy can only be converted into work. Work done is always zero. তাহলে প্রথম কথা হচ্ছে এনার্জিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তাহলে এখান থেকে আমাদের এনার্জির কনভারসেশন লতে কি লেখা আছে, যে শক্তিকে কোন রকম ভাবে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তির পরিমাণ এই মহাবিশ্বে ধ্রুবক, শক্তিকে শুধুমাত্র এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর বা ট্রান্সফর্ম করা সম্ভব। হয়েছে, তাহলে আমার কি হচ্ছে, এনার্জি ক্যান বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড। তাহলে এটা কি, এটা হচ্ছে আমার ভুল কথা গেল। হয়েছে, নেক্সট, টোটাল এনার্জি আইসোলেটেড ইজ দ্য সেম এন্ড রিমেন কনস্ট্যান্ট। ওই যে বললাম পৃথিবীতে আমাদের মোট শক্তির পরিমাণ ধ্রুবক, তার মানে আমার অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। এনার্জি ক্যান বি কনভার্টেড ইনটু ওয়ার্ক, না এনার্জি এনার্জিতে রূপান্তরিত হয়। আমি মোটর চালালে জল ওঠে, আমার ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি হয়। আমি গিটারের তারে আঙুল দিয়ে নড়ালে আমার গিটার টুং 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 করে বাজে, অর্থাৎ আমার মেকানিক্যাল এনার্জি থেকে শব্দ শক্তি তৈরি হচ্ছে। তাহলে যেখানে এনার্জি থেকে এনার্জি তৈরি হচ্ছে, এনার্জি থেকে কার্য তৈরি হচ্ছে, সেটা তো হয় না। ওয়ার্ক ডান ইজ অলওয়েজ জিরো, এটা তো বললাম যে ওয়ার্ক ডান অলওয়েজ জিরো তো হয় না, কিছু কিছু সময় পজিটিভ ওয়ার্ক হয়, কিছু কিছু সময় নেগেটিভ ওয়ার্ক হয়, কিছু কিছু সময় জিরো হয়। জিরো কোন কোন সময় হচ্ছে আমরা বলে দিয়েছি, যেমন এফ জিরো হতে পারে, এস জিরো হতে পারে, এবং দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা কি হতে পারে, দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি হতে পারে। বুঝতে পারছো?
Which of the following is an example of mechanical energy? Chemical energy in food, electrical energy of a battery, kinetic energy of a moving car, heat energy of a stove. কি উত্তর হবে বলো? 10এরটা কি হবে? সি হবে, কাইনেটিক এনার্জি অফ এ মুভিং কার। মানে আমার এক্ষেত্রে কি হবে? আমার এক্ষেত্রে উত্তরটা কি হবে? আমার এক্ষেত্রে উত্তরটা হবে হচ্ছে আমার কি, যে কাইনেটিক এনার্জিটা আছে সেই কাইনেটিক এনার্জি অফ মুভিং কার, মানে একটা চলমান গাড়ির কাইনেটিক এনার্জি। কেমিক্যাল এনার্জি অফ ফুড, এটা কি তোমার দেহে শক্তি বাড়াবে। ইলেকট্রিক্যাল এনার্জি অফ আ ব্যাটারি, এটা কি আমার রাসায়নিক শক্তি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করছে। মানে আমার কেমিক্যালের ব্যাটারির মধ্যে কি থাকে? আমাদের লেড অ্যাসিডের ব্যাটারি থাকে, সেই লেড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আমার ইলেকট্রিক্যাল চার্জ তৈরি করে। ইলেকট্রিক্যাল চার্জটা কি করে? আমাদের বিভিন্ন রকম যন্ত্রকে চালাতে সহায়তা করে। হিট এনার্জি কি? ওই হিট এনার্জি থেকে আমাদের তাপ শক্তি তৈরি হচ্ছে। বুঝতে পারছো কি বলতে চাইছি? হয়েছে, চলো তাহলে আমার অপশন সি গেল রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 11, এনার্জি, the energy possessed by the body due to the motion is called gravitational potential energy, elastic potential energy, kinetic energy না chemical energy? কি উত্তর হবে বলো? কি উত্তর হবে? প্রত্যেকে আমাকে উত্তরটা জানো। 11-এর উত্তরটা যারা যারা সি বলছো তারা তারা সঠিক উত্তর দিচ্ছ, অর্থাৎ কাইনেটিক এনার্জি। তাহলে আমার এনার্জি মোশনের জন্য, মোশন মানে কি? মোশন মানে হলো ভেলোসিটি। ভেলোসিটি মানে কি স্যার? ভি। অর্থাৎ ভি কোথায় থাকবে আমাদের? ভি কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? হাফ অফ এম ভি স্কোয়ার। অর্থাৎ আমার এখানে গতিবেগের জন্য থাকবে। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি মানে কি? আমার কোনো একটা বস্তুকে যদি ছেড়ে দিই, যে বলের জন্য বা যে আকর্ষণ বলের জন্য বস্তুটা নিচের দিকে নেমে আসে, এই জিনিসটাকে বলা হয় কি? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। হয়েছে। ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি মানেটা কিরকম? একটা রবার্ট বা ইলাস্টিসিয়ান মেটেরিয়ালকে আমি টানলাম, টেনে ছেড়ে দিলাম, তাহলে সে যে পূর্বের অবস্থায় ফিরে আসবে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে কি? ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। কেমিক্যাল এনার্জি জিনিসটা কি? কেমিক্যাল এনার্জি জিনিসটা হচ্ছে যদি আমাদের দুটি মৌল বিক্রিয়া করার ফলে যে এনার্জিটা তৈরি হচ্ছে তাকে বলবো কেমিক্যাল এনার্জি। আর কাইনেটিক এনার্জি আমাদের হাফ এমভি স্কয়ার। এইবার কতগুলো কোশ্চেন তোমার কাছ থেকে আমি জানতে চাইছি, আমাকে উত্তরটাই দেবে। ঠিক আছে, 1 নম্বর কোশ্চেন, স্যার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কোন সূত্র থেকে পাওয়া যায়? মানে কার সূত্র থেকে? কার সূত্র থেকে? স্যার ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি কোথা থেকে পাওয়া যায়? সেটা উত্তর দেবে। তাহলে প্রথম কথা হচ্ছে স্যার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি পাওয়া যায় হচ্ছে নিউটনের সূত্র থেকে। নিউটনের সূত্র থেকে। আর স্যার ইলাস্টিক পোটেনশিয়াল কোথা থেকে পাওয়া যায়? ইলাস্টিক পোটেনশিয়াল পাওয়া যায় স্যার আমাদের হুকের সূত্র থেকে। স্যার আমাদের নিউটনের সূত্রটা কি হয়েছে ব্যাপারটি? নিউটনের সূত্রটা বলছে আমাদের পৃথিবীতে প্রত্যেকটা বস্তু, সাপোজ এটা একটা বস্তু এ, এটা একটা বস্তু বি, এই দুটোর মধ্যে দূরত্ব কত? আর। তাহলে স্যার প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করছে। কত বলে আকর্ষণ করছে? না স্যার আমার এফ বলে আকর্ষণ করছে। তাহলে এফ সমান সমান কি হবে স্যার? এটার ভর m1, এটার ভর m2। তাহলে আমার কি এই এফটা ডাইরেক্টলি প্রপোর্শনাল m1, এই এফটা ডাইরেক্টলি প্রপোর্শনাল m2, এই এফটি ইনভার্সলি প্রপোর্শনাল r স্কয়ার। তাহলে আমার যদি তিনটাকে কম্বাইন করেছি তাহলে এখানটা করে কি হবে? এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল m1 m2 বাই r স্কয়ার। এখান থেকে কি এলো? এফ সমান সমান ক্যাপিটাল জি m1 m2 বাই r স্কয়ার। তাহলে জি মানে কি? জি মানে হচ্ছে আমাদের 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ঠিক আছে, এটা কি গেল? এই জিনিসটাকে বলা হয় কি? এই জি কে কি বলা হয়? এই জি কে বলা হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। কথাটা বুঝতে পেরেছো? এবার চলে এসো হুকের সূত্রে। হুকের সূত্র জিনিসটা কি? না হুকের সূত্র হচ্ছে কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে, আমি এইখানটা করে ছোট্ট করে লিখে দিচ্ছি, উইথিন ইলাস্টিক লিমিট the stress is directly proportional
টু স্ট্রেন, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন, অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন হচ্ছে বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ স্থিতিস্থাপক সীমা যতক্ষণ আমার চলবে ততক্ষণ আমার পীড়ন বিকৃতি চলবে। হয়েছে এখান থেকে? চলো, ইফ দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট ইজ ডবল, দ্য কাইনেটিক এনার্জি উইল বি হাফ, স্টে এট সেম, ডবল না কোয়াড্রাপল, মানে 4 গুণ। কি উত্তর হবে প্রত্যেকে বলো 12টা। তাহলে আমার কাইনেটিক এনার্জি মানে কি, কেই, সেটা সমান সমান কি, হাফ অফ এম ভি স্কোয়ার। এবার কি হয়েছে স্যার, কাইনেটিক এনার্জি নিউ যদি হয়, অর্থাৎ আমার যদি কাইনেটিক এনার্জি নতুন ভাবে করা হয়, তাহলে এখান থেকে হচ্ছে হাফ যেমন থাকলো এম, স্যার কি হয়েছে, ভেলোসিটিটা ডবল হয়েছে, তার মানে ভি এর জায়গায় কি বসবে, 2v, তার মানে হাফ অফ এম অফ 2v এর জায়গায় 4v স্কোয়ার। তাহলে এখান থেকে 2 2 কেটে দাও, তাহলে এখান থেকে কি আসবে, 2m ভি স্কোয়ার। ধরুন আগে কত ছিল, আচ্ছা 2m টা না কেটে এখানটা করে যেমন আছে তেমন রেখে দাও, তাহলে তোমার যন্ত্রণাটা বাড়বে। ক্যালকুলেশনটা একটু চেঞ্জ করে লেখো, তাহলে বুঝতে পারবে ভালো করে। তাহলে এখান থেকে কি বলবো, হাফ অফ এম অফ 4 অফ ভি স্কোয়ার। তাহলে এটা মানে কি বলতে পারি, হাফ অফ এম অফ ভি স্কোয়ার ইন্টু 4। তার মানে কি বলতে পারি, এইটুকুনি মানে কি, এইটুকুনি মানে হচ্ছে কে ই আর ইন্টু 4। তার মানে কি হয়েছে, আমার কে ই নিউ, অর্থাৎ আমার কাইনেটিক এনার্জি যেটা নতুন ভাবে তৈরি হলো সেটা কি হলো না, আমার কোয়াড্রাপেল হলো। কোয়াড্রাপেল মানে কি, 4 গুণ হলো। মানে আমার যদি গতিবেগ 2 গুণ বাড়ে, তাহলে আমার কি বাড়বে, ওটা 4 গুণ বাড়বে। 3 গুণ বাড়লে কি হতো, 9 গুণ হতো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দ্য পাওয়ার রিকোয়ার্ড ডু 100 জুল ওয়ার্ক ইন 5 সেকেন্ড। কি উত্তর হবে বা কি করে করবো অঙ্কটা? প্রথমে বলে দিয়েছে যে পাওয়ার, পাওয়ার কাকে বলে, পাওয়ার কাকে বলে, তাহলে পাওয়ার বলে হচ্ছে কাকে, দ্য রেট অফ ডুইং ওয়ার্ক। আচ্ছা, বা এখানে কথাকে এইভাবে লেখো, সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলে। তাহলে ক্ষমতা কাকে বলে, সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলা হয়। তাহলে স্যার পাওয়ারকে আমরা কি বলে লিখবো, আমরা স্যার পাওয়ারকে লিখবো আমরা কি দিয়ে, না পাওয়ারকে আমরা লিখবো হচ্ছে আমার ওয়ার্ক ডান, মানে আমার যে পরিমাণ কাজ হচ্ছে সেটা, বাই টাইম মানে আমার টাইমের ভিত্তিতে। তাহলে ওয়ার্ক ডান কত আমার 100, এটা কত 5, তার মানে এখানে কত আছে আমার 20 ওয়াট ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে স্যার পাওয়ারের ইউনিট কি, ওয়ার্ক ডানের ইউনিট বলো, ওয়ার্ক ডানের ইউনিট জুল, টাইমের ইউনিট সেকেন্ড, তার মানে তুমি বলতে পারো এর ইউনিট হলো হচ্ছে জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড, বা এই জিনিসটাকে কি বলতে পারো, ওয়াট বলতে পারো। তার মানে আমার এক্ষেত্রে যদি আমরা পাওয়ার জানি, পাওয়ার বার করতে বলে, এবং আমার ওয়ার্ক ডান এবং আমি টাইম জেনে থাকি, তাহলে ভাগ করে দিলে উত্তর চলে আসবে। বুঝতে পারলে? নেক্সট, হুইচ অফ দি ফলোইং মেশিন কনভার্ট দ্য কেমিক্যাল এনার্জি ইনটু মেকানিক্যাল এনার্জি। কেমিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করছে, কি করছে, কার ইঞ্জিন। কার ইঞ্জিনে কি হচ্ছে, আমরা গাড়িতে তেল ভরছি, তেলটা কি একটা কেমিক্যাল পদার্থ, সেখান থেকে আমার গাড়িটাকে চলাচ্ছে, এই জিনিসটা গেলে মেকানিক্যাল এনার্জি। ইলেকট্রিক ফ্যানের কি এনার্জি হবে না, ইলেকট্রিক ফ্যানে যেটা হবে আমাদের, আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কি এনার্জি তৈরি হবে, আমাদের মেকানিক্যাল এনার্জি তৈরি হবে। ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কি তৈরি হবে, মেকানিক্যাল এনার্জি তৈরি হবে। হয়েছে এখান থেকে। ওয়াইন্ড মিল, ওয়াইন্ড মিল কি, ওয়াইন্ড এনার্জি থেকে আমাদের কি তৈরি হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি হচ্ছে, মানে আমার বাতাসের ওই টারবাইন ঘুরছে, এটা হচ্ছে। রেফ্রিজারেটরে কি হচ্ছে, রেফ্রিজারেটরে আমার কি হচ্ছে, আমার ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কি কনভার্ট হচ্ছে, আমার হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে। বুঝতে পারলে কি বলতে চাইছি? তাহলে এইটা হচ্ছে আমার টোটাল পার্টটা। হয়েছে? চলো, when a ball thrown the vertically upward, the kinetic energy is converted into। তাহলে যদি কোনো একটা বস্তুকে তুমি ওপর দিকে ছুঁড়েছো, তাহলে সেই বস্তুটা কাইনেটিক এনার্জি কিসে কনভার্ট হবে, সেটা হবে হচ্ছে কি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। অর্থাৎ তুই এটা তোর মাটি, এই মাটি থেকে একটা বস্তুকে বলকে ছুড়লি, সেই বলটাকে ছড়ার পরে সে নিচে নেমে আসছে, এই যে নিচে নেমে আসছে,
এই নিচে নেমে আসাটার ফলে কি হচ্ছে আমার, না আমার গ্র্যাভিটেশনালটা বাড়ছে। কথাটি বুঝতে পেরেছো? তাহলে এইটুকুনি হচ্ছে আমার রাইট অ্যান্সার। তার মানে আমার 15টা হচ্ছে কি, আমার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার।